আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। দর্শক যে যেখান থেকে লাইভটি দেখেন, আরবি হরফে নিয়মতান্ত্রিক বিষয়গুলো আছে, বিষয়গুলো আজকে আমরা এই ভিডিওতে তুলে ধরবো। তো চলুন শুরু করা যাক মাদ্রাসার ছাত্র দিয়ে। দেখা যাক এরা আরবিটাকে কত সুন্দরভাবে গুছিয়ে শেখার চেষ্টা করেছে। আসলে তোমরা কি জানো আরবি হরফ কয়টি? 29টি। মাশাআল্লাহ, আরবি হরফ 29টি। আরবি হরফের মানে কি? যে বর্ণ যিনি বাংলাতে যেমন আপনার ক খ পড়েন, তিনি যে বানান করে পড়েন যেমন করে পড়েন, বর্ণ আবার বা শব্দবর্ণ। মাশাআল্লাহ, আরবি হরফ 29টি, যাকে বাংলায় শব্দ বা বর্ণমালা বলা হয়। তো মাখরাজ কয়টি? 17টি। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ, উত্তর সঠিক হয়েছে। মাখরাজ হচ্ছে 17টি। আসলে ইকফার হরফ কয়টি? 15টি। ইকফার হরফ 15টি। কেউ জানো তোমরা? কে জানে বলো তো? বলো। তারপরে জিন্দা জালসা রজা সিন সিন সদ্দত কাউজা ফাকাফ কাফ। তো ভাইয়া বলছে আরবি হরফ 29টি, আর ইকফার হরফ বলছে কয়টা? 15টি। তাসা দালজিম জালজা ফাসিন সোয়াদ তজ কফ কাফ আর শিন। আসলে এই কতটুকু সঠিক হয়েছে কমেন্টে জানাবেন। তারপরের প্রশ্নে আমরা চলে যাই। আসলে কলকলার হরফ কয়টা? 5টি। কলকলা মানে কি? মানে ধাক্কা দিয়ে পড়া, প্রতিধ্বনি দিয়ে পড়া, এই তো। ওয়ার্ল্ডে যখন বল শুট করা হয়, যেমন ব্যাগে আসে, ঠিক শব্দটাও সেরকম ব্যাগে আসে। এটাকে বলা হয় কলকলার হরফ। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। আসলেই ইকলাবের হরফ কয়টি? একটি। ইকলাবের হরফ একটি। আসলে ইকলাব কখন হয়? যখন আপনার কোন সেবা আছে আয়াতগুলোর মধ্যে যে বার উপরে ছোট্ট একটি মিম একটা থাকে আর কি, ওইটার লেগে নুন সাকিনের বামে যে বা নুন থাকে। সাকিন বা তানবিনের পরে ইকলাবের হরফ বা আসলে তখন ওই নুন সাকিন বা তানবিনকে কুতলি মিম দ্বারা পরিবর্তন করে পড়তে হয়, আর ইকলাবের হরফ একটি। রাইট। আচ্ছা, আমরা আপনাদের কাছে এখন জানবো যে আসলে গুন্নার হরফ, ওয়াজিব গুন্নার হরফ কয়টি? ওয়াজিব গুন্না কোন কোন হরফ? নুন এবং মিম। নুনে মিমে তাজদিদ গুন্না করা ওয়াজিব। অবশ্যই যেখানে মিম এবং নুন এই দুটার মধ্যে যদি আপনি তাজদিদ পান, সেখানে অবশ্যই গুন্না করে পড়তে হবে। যেমন আম্মা, ইন্না, এভাবে অবশ্যই গুন্না করতে হবে, নতুবা গোনা হবে। তাহলে আমরা জানলাম। এ পর্যায়ে আমরা চলে যাচ্ছি তানবিনে নুন সাকিন মিটিয়ে তোরা। যদি সহি করতে যাই, আমাদের কয়টি মাদ্রাজ লাগবে? 17টি মাদ্রাজ জানা থাকতে হবে। দর্শক, বিশ্বের কোনো ভাষায়, যেমন বাংলা, উর্দু, ইংলিশ, ফার্সি, হিন্দি, কোনো ভাষাতেই আপনি এই মাদ্রাজ পাবেন না। আরবি ভাষায় শুধুমাত্র কেবলমাত্র আরবি ভাষায় আপনার মাকরাজ শিখতেই হবে। যে ব্যক্তির এই 17টি মাকরাজ সহি শুদ্ধভাবে জানা আছে, সেই ব্যক্তির তেলাওয়াত সহি হবে, আর তার নামাজও আলহামদুলিল্লাহ খুব সুন্দর হবে। কেননা কোরআনে কারীম আল্লাহ পাক বলেছেন যে এটাকে তারতিলার সহিত পড়ার জন্য, এটাকে সহিভাবে পড়ার জন্য। এই জন্য চলুন আমরা এই কোরআনের সুন্দর নিয়মগুলো আমরা নিজে সুন্দর করে গুছিয়ে শেখার চেষ্টা করি এবং অপরকে এই শিক্ষায় উৎসাহিত করি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা। পৃথিবীর মধ্যে সর্বোৎকৃষ্ট হচ্ছে ওই ব্যক্তি, এখানে কোনো গভর্নমেন্ট বা প্রাইম মিনিস্টার বা উকিল, জজ, ব্যারিস্টারকে বোঝানো হয় নাই, বোঝানো হয়েছে ওই ব্যক্তি যে ব্যক্তি নাকি কোরআন হাদিসের শিক্ষা করে। যেমন এই তলবে এলেম, ছাত্ররা কোরআন হাদিস শিক্ষা করতেছে এবং বড় হয়ে অন্যদেরকে শিক্ষা প্রদান করবে, সেই ব্যক্তি হচ্ছে সবচেয়ে উত্তম। তো চলুন আসলে আমরা নিজেরা উত্তম ব্যক্তি হওয়ার চেষ্টা করি এবং অপরকে এই কালেমার দাওয়াত পৌঁছিয়ে দিই। আর ভিডিওটি যদি ভালো লাগে, অবশ্যই ইসলামের জন্য স্বেচ্ছায় নির্দ্বিধায় বেশি বেশি শেয়ার করে অন্যকে পৌঁছিয়ে দিবেন। আল্লাহ রাসূল বলছে, যে ব্যক্তি ভালো কাজের রাস্তা দেখায়, সে ওই ভালো কাজ করার সওয়াব পায়। আলহামদুলিল্লাহ, আজকের ভিডিওটি এখানেই শেষ করতেছি। আল্লাহ হাফেজ।